তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। আপনারা যদি একটু মিউজিক ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু এই ইফেক্টটা সম্পর্কে আপনারা একটু হলে এক ঝলক দেখতে পেয়েছেন। তো আসলে এই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় তো সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে, এক হলো প্রিমিয়ার প্রো এবং দুই হলো আমাদের ফটোশপ। তো আমরা এই দুটো সফটওয়্যারের সমন্বয়ে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে এই কাজটি করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হয়, আমাদের আগে ফুটেজ নির্বাচন করতে হবে, যেখানে ফ্রিজ ফ্রেমের যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে বোঝানো যাবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটার মধ্যে থেকে একটা পজিশন বের করছি, সেখানে আমি আপনাদের এই ইফেক্টটা ক্রিয়েট করে দেখাবো। তো আমি সেই পজিশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত যে পজিশনটা। আমাদের এখানে যে ব্যাপারটা আছে সেটাকে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করা না করলেও হবে, কিন্তু আমরা একটা ডুপ্লিকেট করে নেবো। এই কারণে আমাদের কোনো ক্ষেত্রে কি হয়, আমাদের যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু ইফেক্ট বেশি হওয়ার কারণে অনেক সময় ফুটেজটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা ব্যাকআপ হিসেবে রাখার জন্য আমরা এখানে একটা ফুটেজ এখানে ডুপ্লিকেট করে নেবো। তো ওকে আমি কি করবো, আমি কিন্তু অল্টার ধরে জাস্ট এটাকে ড্র্যাগ করে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে এবং আমাদের পজিশন অনুযায়ী এটাকে বের করে নিতে হবে। তো ধরুন আমাদের পজিশনে এটাই। এখন আমরা কি করবো, এই ফুটেজটিকে সিলেক্ট করার পর আমরা যদি সোর্স মনিটর বা প্রোগ্রাম মনিটরে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এক্সপোর্ট ফ্রেমের একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করবো। তো এখানে যদি এই অপশনটি খুঁজে না পান তো সেক্ষেত্রে কি করবেন, আপনার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এনে এখানে বসে দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করলে কাজটা হয়ে যাবে। তো আমি কি করবো, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। তো পপ আপটি আসার পর আমরা কি করবো, এখানে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট নামে এই যে টিক মার্কটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। দেন আমি কি করবো, আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো। তাহলে কি হবে, আমাদের প্রজেক্টের মধ্যে এই ইমেজটা এখানে ওপেন হয়ে যাবে। এখন আমরা জাস্ট এখান থেকে কি করবো, এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই যে অংশটুকুর মধ্যে আমরা এটাকে কেটেছি সেই অংশটুকু বরাবর আমরা এটাকে পজিশন মধ্যে বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রিজ হয়ে গেছে। আমরা যদি একদিক থেকে যদি একটু খেয়াল করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এডিট ইন অ্যাডোবি ফটোশপ। তো এখানে একটি কথা বলি, আপনাদের যদি এই অপশনটা এখানে যদি হাইড অবস্থায় থাকে তার মানে আপনাদের একটু খেয়াল করতে হবে যে আসলে আপনাদের প্রিমিয়ার প্রো এবং ফটোশপের ভার্সন দুটো কি সেম আছে কিনা। যদি না থাকে তারপর আপনি কি করবেন, অন্য কোনো যদি ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সিকোয়েন্স নামে একটা ফটো কিন্তু আমাদের ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইটা কি করবেন, আপনার ফটোশপে ওপেন করে আপনার জাস্ট এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে পিএনজি আকারে সেভ করবেন এবং এটাকে এনে এখানে বসাই দেবেন। তো আমি এখন দেখাচ্ছি যে আসলে কিভাবে করা হয়। ওকে আমি এটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এডিট ইন অ্যাডোবি ফটোশপে ক্লিক করলাম। তাহলে কি হবে, আমাদের ফটোশপটা ওপেন হবে। তো আমরা একটু ফটোশপটা ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো দেখতে পেলেন আমাদের ফটোশপটির মধ্যে আমাদের যে ইমেজটা সেটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের লেয়ার প্যালেটে চলে যাওয়া। তো লেয়ার প্যালেটের শর্টকাট কি হচ্ছে, আমরা যদি কিবোর্ড থেকে F7 বাটনে প্রেস করি তাহলে আমাদের যে লেয়ারের যে প্রপার্টিসটা সেটা এখানে ওপেন হবে। এখানে যদি খুঁজে না পান তো সেই ক্ষেত্রে কি করবেন, উইন্ডোজ যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ার, এখানে জাস্ট টিক মার্ক দিলে আমাদের এখানে শো করবে। ওকে, তো প্রথম কাজ হবে আমাদের এটাকে ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করা। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে বাটনে প্রেস করবো তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে আমরা যদি এখান থেকে প্রপার্টিতে চলে যাই, তো প্রপার্টিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের সিলেকশন টুল ব্যবহার করে করতে পারি, যেমন পেন টুল আছে, ম্যাজিক টুল আছে, মার্কিং টুল আছে, লেসো টুল আছে, ইত্যাদি ইত্যাদি যে সিলেকশন টুলগুলো আছে এগুলো আমরা কি করবো, আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা করে নেবো। তো আমি এখানে আপনাদের সময় কমানোর জন্য জাস্ট এটাকে একটু ডিফল্ট যে ব্যাপারটা শর্টকাট যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করতেছি। তো আমি কি করবো, এই লেয়ারটি সিলেক্ট করার পর আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, চোখের পলকের মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখান থেকে রিমুভ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে নিচের যে লেয়ারটি আছে সেটাকে ডিলিট করে দেবো। দেন আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে যাবো, দেন এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করবো। ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে পিএনজি করে দেবো। দেন আমি কি করবো, সেভে ক্লিক করে দেবো। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমাদের কি করতে হবে, এটাকে মিনিমাইজ করে দিতে হবে। তো মিনিমাইজ করার পর আমরা যদি এখানে আসি তাহলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, আমরা এখানে যে ইমেজটা এখানে যে ইনপুট হয়ে গেছে সেটা কি করবো, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস ফুটেজ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, আমাদের যে ডেস্কটপের মধ্যে আমরা যে পিএনজিটা সেভ করে রাখলাম সেখানে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই পিএনজিটা। তো সেটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে একটু খেয়াল করে দেখি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা কি করবো, সেই ইফেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করব, আমরা এখান থেকে একটা কে ফ্রেমিং করবো। তো কে ফ্রেমিং করার জন্য আমরা কি করবো, শুরু থেকে এক ফ্রেম বাদ দেবো। দেওয়ার পর আমরা কি করবো, এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্কেল যে পজিশনটা আছে জাস্ট এটা ক্লিক করব এবং 2 ফ্রেম সামনে যাব। যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে ভ্যালু আছে সেটাকে 125 বা যতটুকু নিলে আপনাদের ভালো মনে হয় ঠিক ততটুকুই নেবেন। নেওয়ার পর জাস্ট আমরা 2 ফ্রেম সামনে যাওয়ার পর এখানে একটা কে ফ্রেম দেবো। দেন আমরা কি করবো, এটার মধ্যে
আমরা এটার যে ভ্যালু আছে সেটাকে আমরা 100 করে দেবো। তাহলে কি হবে, এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা যদি এখন যদি পুরোটাই যদি একটু প্লে করি তাহলে একটু খেয়াল করেন, তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে আবারও একটু দেখি আমরা। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা RGB লাইট আছে। তো একটু খেয়াল করেন এখানে একটা RGB লাইট আছে। তো এই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তী আমরা একটা ভিডিওতে দেখবো যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এক কথায় আমি এই গানটির মধ্যে যতগুলো ইফেক্ট ব্যবহার করছি সেগুলোকে একটা একটা করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকেন, আমি আশা রাখি আপনারা কিছু হলে জানতে পারবেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আরেকবার একটু যদি খেয়াল করি তাহলে দেখেন ব্যাপারটা। ওকে, আমি যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। তো আসলে মূলত এইভাবে ক্রিয়েট করা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।